নমস্কার বন্ধু, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কিন্তু তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমাদের আজকে ডিমের কাটলেট আমরা তৈরি করছি। তার জন্য পেঁয়াজগুলো এরকম সরু সরু ছোট ছোট করে কেটে নিলাম, পিস পিস করে কেটে নেবো। তোমরাও চাইলে এরকম সরু সরু পিস পিস করে কেটে নিতে পারো, যত সরু করবে তত ভালো লাগবে আর কি। এরপরে আমরা দুটো ডিম একসঙ্গে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, তার মধ্যে কাঁচা লঙ্কা কেটে একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটা কড়াই বা প্যান বসিয়ে প্যানটা গরম হলে তাতে হালকা পরিমাণ তেল দিয়ে দেব। এবার আমাদের এই ফ্যাটানো ডিমটা একত্রে ঢেলে দেবো বা একসঙ্গেই ঢেলে দেবো, দিয়ে একটা মোটা ডিম পোচ মতন করে নেব বা ডিম ভাজা করে নেব। এটা মোটা করে ভাজা করে রাখলে বা করে নিলে তোমাদের সুবিধা হবে কি, এটা কাটার ক্ষেত্রে কাটলেটের শেপ দিতে সুবিধা হবে। ডিমটা আমরা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নিয়ে পুরো কাটলেটের শেপ করে দেবো। শেপটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কেমন শেপের কাটলেট করতে চাও সেই রকম শেপ দিয়ে তোমরা কেটে নিও। আর বন্ধুরা, এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। আর এই রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধু, এইভাবে কেটে নেওয়ার পর আমরা একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিম ফাটিয়ে নিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে নিলাম। একদম দেখো বন্ধু, ঠিক এইভাবে ফেটিয়ে নিও। ডিম ফেটানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমটা এর মধ্যে আমরা দেব, দিয়ে এপাশ ওপাশ পুরো ভালোভাবে চুবিয়ে নিয়ে এরপর ব্রেডক্রাম দিয়ে দিলাম বা বিস্কুট গুঁড়োর উপরে দিয়ে চেপে চেপে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিয়ে ডবল কোটিং করে নিলাম। মানে আবার ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে চেপে চেপে এইরকম চৌকো শেপ দিয়ে নিলাম। আমরা চৌকো শেপ আমাদের ভালো লাগে, তাই আমরা চৌকো শেপ দিলাম। তোমাদের যদি লম্বা শেপ ভালো লাগে তোমরা লম্বা করে কেটে লম্বা শেপ দিয়ে নিও। বন্ধুরা, তোমরা বাড়িতে কখনো এইভাবে ডিমের কাটলেট বানিয়ে খেয়েছো কি? যদি না খেয়ে থাকো, খেয়ে আমাদেরকে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা কেমন তোমাদের লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধু। আর যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটায় একটা লাইক দিয়ে দিও। সবগুলোকে ঠিক এই রকমভাবে ডবল কোটিং করে রেডি করে নেব। দেখো বন্ধু, ঠিক এরকম চুবিয়ে বিস্কুট গুঁড়োগুলো উপর দিয়ে দিয়ে চেপে চেপে চারিদিকে চেপে নিয়ে আবার ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে আবার বিস্কুট গুঁড়ো বা ব্রেড গ্রামসের উপর দিয়ে আবার বিস্কুট গুঁড়ো ওপরে দিয়ে ফের ভালো করে চেপে চেপে নিয়ে এইভাবে একে একে সবগুলো রেডি করে নিলাম। এবার আমরা একটা কড়া নিয়ে কড়ায় তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে একে একে যতগুলো তোমাদের কড়াতে ধরে ততগুলোই তোমরা দিয়ে লাল লাল করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে। দেখো বন্ধু, আমরা প্রথমে দুটো দিয়ে দেখলাম কেমন লাগে। দুটো দিয়ে দেখলাম বেশ ভালোই, খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো, তোমরা একটু দেখে নিও। এই যেহেতু এর ডিমটা আগে থেকে ভাজাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখো বন্ধু, এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি এই রেসিপি বাড়িতে আগে এইভাবে বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে বানিয়ে একবার খেয়ে বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপিগুলি। দেখো বন্ধু, আমরা আরও যে কটা ছিল সে কটা আরও একবারে দিয়ে দিলাম এবং এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা একটু দেখে নিও। বেশি ভাজতে যেও না, তাহলে এগুলো পুড়ে যাবে। যেহেতু ডিমটা আগে থেকেই ভাজা আছে আর বিস্কুট গুঁড়ো খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিয়ে এইভাবে একে একে আমরা সবগুলো তুলে নিলাম। আর বন্ধু, এটা এতটাই খাস্তা হয়, এতটাই মচমচে হয় কি বলবো বন্ধু। আর খেলে গরম গরম খেলে তো তোমরা এর স্বাদ খেয়ে বলো আমাকে কেমন লাগলো তোমাদের খেতে। দেখো বন্ধু, আমরা একে একে মোটামুটি এই 6-7টা রেডি করে নিলাম। নিয়ে একটা প্লেট নিয়ে তাতে শসা আর পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর দেখো বন্ধু, আওয়াজ দেখেছো কত ক্রিস্পি হয়েছে? আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এবারে খেয়ে দেখি কেমন হলো। আর ভেতরটাও দেখো বন্ধু, অসাধারণ দেখতে। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়।